দেখে বোঝার উপায় নেই নবজাতক শিশু নাকি পুতুল। একদমই সত্যিকারের শিশুর মতো দেখতে হাইপার রিয়েলিস্টিক এই পুতুলের কদর বাড়ছে ব্রাজিলে। রিবর্ন ডল নামের এই পুতুলগুলোর ব্যবহার দেখা যাচ্ছে নানা খাতে। গ্রিফ থেরাপি, প্যারেন্টিং প্র্যাকটিসের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত সংগ্রহ বৃদ্ধি করতেও পুতুল কিনছেন অনেকে। শিল্পীরা জানান, প্রতিটি পুতুলের ভর, চেহারা থেকে শুরু করে ত্বক সবকিছুই নিখুঁতভাবে হাতে তৈরি করা হয়। মৌখিক অভিব্যক্তি, চুলের ধরন এবং ত্বকের টেক্সচার সবকিছুই তৈরি করা হয় বাস্তবে শিশুর সঙ্গে মিল রেখে। 3 ধরনের হাইপার রিয়েলিস্টিক পুতুল তৈরি করা যায়। আমি যেগুলো বানাই সেগুলো ভিনাইলের তৈরি। এই পুতুলের মাথা আর হাত কাপড় দিয়ে তৈরি করা হয়, তারপর বাকি সব হাতের কেরামতি। কিছু কিছু পুতুলে 20টি লেয়ারও থাকে। গায়ের রঙের জন্য লেয়ারগুলোতে হলুদ, লাল, বাদামি, সবুজ ও নীল রং ব্যবহার করা হয়। এতে বাস্তবের মতো গায়ের রঙে তারতম্য আসে। প্রতিটি পরত তৈরির পর ওভেনে উচ্চ মাত্রায় তা পাকাপোক্ত করা হয়। ঠান্ডা হওয়ার পর টুকিটাকি কাজগুলো শেষ করা হয়। অবশ্য থেরাপির জন্য বা সার্বক্ষণিক সঙ্গী হিসেবে এই পুতুলের ব্যবহার অনেকের কাছে সমালোচনার মুখোমুখি হচ্ছে। তবে ব্রাজিলের চেম্বার অব ডেপুটিসের সদস্য সার্গেন্তো ইসিডোরিও পার্লামেন্টে এই পুতুল নিয়ে উপস্থিত হওয়ায় এই শিল্পের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। 20 মে ইসিডোরিও তার এক ভাষণে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, যতদিন পর্যন্ত এই পুতুলের ব্যবহার সাধারণ মানুষের ক্ষতি কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানছে, ততদিন এই পুতুল ব্যবহারে কোনো সমস্যা নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।